পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। সব চলতে পারে, হিজবুত তাওহীদ চলতে পারে না। হেফাজতের নেতৃত্বে শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর নেতৃত্বে কারা কারা রাজপথে নেমে আসতে প্রস্তুত আছে আমি দেখতে চাই। বাংলাদেশের সরকারকে জানাতে চাই, পুলিশ প্রশাসনকে জানাতে চাই, দেশের শীর্ষ উলামায়ে কেরাম নোয়াখালীর ভূখণ্ডে একত্রিত হয়ে গেছে। স্টেজের দিকে নজর দিয়ে দেখেন, এক খণ্ড বাংলাদেশ বর্তমান স্টেজে বসা আছে। কথা বলেন ঠিক কিনা? পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। সব চলতে পারে, হিজবুত তাওহীদ চলতে পারে না, কুফরি সংগঠন চলতে পারে না। তাদের রাস্তাটা কোড়ায় দিতে হবে, কোড়ায় দিতে হবে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, তাওহীদি জনতা, মুসল্লিবৃন্দ সবার কাছে আমার একটাই আহ্বান, হেফাজতে ইসলাম শেষ হয়ে যায় নাই। যতদিন মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক একজন জীবিত থাকবে, হেফাজতে ইসলাম থাকবে। অতীতে যেভাবে হেফাজতে ইসলাম মানুষের ঈমান হেফাজত করবার জন্যে, ইসলাম হেফাজত করবার জন্যে, এই ভূখণ্ড মুক্ত রাখবার জন্যে আন্দোলন করেছে, ভবিষ্যতেও যদি আন্দোলনের ডাক দেয় হেফাজতের নেতৃত্বে শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর নেতৃত্বে কারা কারা রাজপথে নেমে আসতে প্রস্তুত আছে আমি দেখতে চাই। আমাদের পরিষ্কার কথা, যেখানে সেখানেই আওয়াজ যখন উঠে, কুফরি সংগঠনের আওয়াজ ওলামায়ে দেওবন্দ মাঠে ছাপায়া পড়ে। কিছু সুশীল সমাজ বলে আলেমরা পাইছে কি? আলেমদের কামই কিন্তু এটা। কোরআনের উপরে যখন আঘাত হয়, ইসলামের উপরে যখন আঘাত হয়, আল্লাহর দুশমনরা যখন মাঠে ময়দানে নেমে পড়ে, বাংলাদেশের ইতিহাস বলে কাওমে ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম রক্ত দিয়ে জীবন বাজি রেখে বাংলাদেশে ইসলামকে রক্ষা করার জন্য শাহাদতের কারনামা পেশ করে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে যদি এই সহজ সহজ আন্দোলনের দ্বারা যদি সরকারের টনক না পড়ে, আঙ্গুল যদি বাঁকা করতে হয়, এর জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। যদি রাস্তায় নামতে হয়, অবস্থান করতে হয়, প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত হবেন? হাত দেখা। আমরা যে ডকুমেন্টারি দেখলাম তাতে স্পষ্ট আমাদের বুঝে আসছে হিজবুত তাওহীদ একটা কালো সংগঠন, অন্ধকার সংগঠন। কথা ঠিক না বেঠিক? এই মঞ্চ থেকে দাবি করা হয়েছে, আমরাও চাই এই সংগঠন নিষিদ্ধ হোক। কথা ঠিক না বেঠিক? সরকার নিষিদ্ধ করুক আর না করুক, সরকার সরকারের কাজ করবে। কিন্তু এই ভূখণ্ড যেহেতু আমাদের, আমরা এই ভূখণ্ড পেয়েছি লড়াই করে, সংগ্রাম করে। সুতরাং আমাদের একটা সিদ্ধান্ত আছে, আছে না নাই? আপনাদের দাবি, মঞ্চ থেকে দাবি হিজবুত তাওহীদ নিষিদ্ধ হোক। আমি মনে করি জনতার আদালতে আজকে সিদ্ধান্ত হয়ে যাক, আজ থেকে হিজবুত তাওহীদ নিষিদ্ধ। এক বক্তা বলেছেন নোয়াখালীতে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। যেহেতু জনতার আদালতে হিজবুত তাওহীদ নিষিদ্ধ হয়েছে, আজ থেকে বাংলাদেশের কোথাও হিজবুত তাওহীদের কার্যক্রম চলতে পারবে না, চলতে দেওয়া হবে না। এই ভূখণ্ড আমাদের। হতে পারে 16 দিন আন্দোলন করে কেউ কেউ এই ভূখণ্ডের মালিকানা দাবি করে, কিন্তু এই ভূখণ্ডকে ফেসিবাদ মুক্ত করবার জন্যে আমরা 16 দিন নয় 16 বৎসর আন্দোলন করেছি, জেল খেটেছি, রক্ত দিয়েছি। 2, আমরা যখন বাতিল বিরোধী আন্দোলন করছি, একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, বাতিল কিন্তু বসে নাই। এই যে আজকে নানা জায়গায় কওমি মাদ্রাসা নিয়ে নানা ধরনের প্রপাগান্ডা প্রচারণা,
চলছে, এর পেছনে আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছি, তাদের হাত আছে। আমি নিজে বারবার এ বিষয়ে নানা পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে গবেষণা করে যা বুঝেছি, এই যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে এখন অপপ্রচার চলছে, এর পেছনে সবচাইতে বড় ষড়যন্ত্রকারী হচ্ছে ইসকন এবং উগ্র হিন্দুত্ববাদী। এরপরে কাদিয়ানি থেকে শুরু করে হিজবুত তাওহীদ, আপনারা যাদের বিরুদ্ধে কথা বলছেন, যাদেরকে নিষিদ্ধ করতে চাইছেন, তারা আপনাদেরকে জনগণের চোখে খারাপ করবার জন্যে এই ষড়যন্ত্রগুলো করছে। সুতরাং আমাদের দুটা কাজ করতে হবে। এক, আমাদের আঙ্গিনায় কোনো প্রতিষ্ঠানে যাতে এই ধরনের অপবাদ দিতে না পারে আমাদের সতর্ক থাকতে হবে। দুই, আমি পরিষ্কার বলি, যদি কোথাও কোনো বাতিলপন্থী, কোনো ভণ্ড, উগ্র হিন্দুত্ববাদী, হিজবুত তাওহীদ থেকে কাদিয়ানি পর্যন্ত কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো মাদ্রাসায় গিয়ে মব করবার চেষ্টা করে, কোথাও অভিযোগ আসলে আঘাত করবার চেষ্টা করে, আমি বলি না একথা, কোথাও কোনো, আমি একথা বলি না। মাশাআল্লাহ, আমাদের শাইখে চরমনাই হযরত মাওলানা ফয়জুল করিম সাহেব এসছেন, আমরা তাকে স্বাগত জানাই। বলি নারায়ে তাকবীর। আমার সাথে স্লোগান ধরেন, বলেন নারায়ে তাকবীর। যার যত শক্তি আছে পুরো শক্তিটা গলায় নিয়ে এসে চিৎকার করে তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সর্বশেষ কথা, দীর্ঘ বক্তৃতা করার কোনো সুযোগ নেই। এখনও বাংলাদেশের প্রায় 50 জন শীর্ষ আলেম এই মঞ্চে উপস্থিত, যারা 1 মিনিট 2 মিনিট করে বক্তৃতা রাখবেন। সর্বশেষ কথা হেফাজতে ইসলাম নিয়ে। হেফাজতে ইসলাম সেই 13 শাপলা চত্বর থেকে রক্ত দিয়েছে। হেফাজতে ইসলামের শুরু থেকে আমরা হেফাজতের সঙ্গে কাজ করেছি। হেফাজতে ইসলাম মূলত ইসলাম হেফাজতে কাজ করে। হেফাজতে ইসলামের কোনো রাজনৈতিক অভিলাষ নাই। বাংলাদেশের সরকারি দল হোক, বিরোধী দল হোক, কোনো ভণ্ড ফেরকা হোক, যে যেখান থেকে ইসলামের মূলে কুঠারাঘাত করবার চেষ্টা করেছে, হেফাজতে ইসলাম রুখে দাঁড়িয়েছে। এই জন্যে এই দক্ষিণ উপমহাদেশে মুসলমানদের ঐক্যবদ্ধ সবচাইতে বড় প্ল্যাটফর্ম হচ্ছে হেফাজতে ইসলাম। আমি রাজনীতি করি, যাই করি, হেফাজতে ইসলামে আমি যখন বক্তৃতা করি, মঞ্চে দাঁড়িয়ে যাই, আমি এই দেশের 16 কোটি মুসলিম জনতার প্রতিনিধিত্ব করি। আজকের এই মঞ্চ থেকে দীর্ঘদিন পরে যেহেতু হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে লাখো তাওহীদি জনতার জমায়েতে এই বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, তাওহীদি জনতা, মুসল্লিবৃন্দ, সবার কাছে আমার একটাই আহ্বান, হেফাজতে ইসলাম শেষ হয়ে যায় নাই। যতদিন মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক একজন জীবিত থাকবে, হেফাজতে ইসলাম থাকবে। অতীতে যেভাবে হেফাজতে ইসলাম মানুষের ঈমান হেফাজত করবার জন্যে, ইসলাম হেফাজত করবার জন্যে, এই ভূখণ্ড মুক্ত রাখবার জন্যে আন্দোলন করেছে, ভবিষ্যতেও যদি আন্দোলনের ডাক দেয় হেফাজতের নেতৃত্বে, শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর নেতৃত্বে কারা কারা রাজপথে নেমে আসতে প্রস্তুত আছে আমি দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই গণজাগরণ, আমাদের এই শক্তিকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে 2 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং হাইয়াতু আল মাদারিস আল কওমিয়া এর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত দেশের শীর্ষ উলামায়ে কেরাম, উপস্থিত তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে সংক্ষেপে এই কথাটা জিজ্ঞেস করে জানতে চাই, একেবারে শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হলো, ডকুমেন্টারিতে যা দেখলাম, হিজবুত তাওহীদ যে আগাগোড়া কাফের, এতে কোনো সন্দেহ আছে? সেই জন্যে আমরা একটা বার্তা এখান থেকে নিয়ে যাব যে সরকার তো তাদের ঈমানি দায়িত্ব এই সংগঠনকে নিষিদ্ধ করা, সেই জন্য যা করার তা করতে হবে। তবে আমাদের ঈমানি দায়িত্ব হিসাবে আমরা এখানে এবং গোটা বাংলাদেশে পাড়া মহল্লায়, মার্কেটে, মসজিদে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা এলাকায় আমরা এই আওয়াজ আর এই স্লোগান লাগাবো, হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ। যেখানে হিজবুত তাওহীদের মেয়েদেরকে দেখা যাবে, ঈমানের দাবিতে সরব হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, আওয়াজ দিয়ে তাদেরকে বয়কট করতে হবে। হিজবুত তাওহীদ। আজকে বাংলাদেশের সরকারকে জানিয়ে দিতে চাই, আপনাদেরকেও জানাতে চাই, আজকে এখানে লাখো মানুষের জনসমুদ্র দেখতে পাচ্ছেন। আমি উপলব্ধি করছি আজকের এই জনসভা, জনসমুদ্র শুধু এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না, গোটা বাংলাদেশ এর সাথে যুক্ত হয়ে আছে। বাংলাদেশের সরকারকে জানাতে চাই, পুলিশ প্রশাসনকে জানাতে চাই, দেশের শীর্ষ উলামায়ে কেরাম নোয়াখালীর ভূখণ্ডে একত্রিত হয়ে গেছে। স্টেজের দিকে নজর দিয়ে দেখেন, এক খণ্ড বাংলাদেশ বর্তমান স্টেজে বসা আছে। কথা বলেন ঠিক কিনা? পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। সব চলতে পারে, হিজবুত তাওহীদ চলতে পারে না, কুফরি সংগঠন চলতে পারে না। তাদের রাস্তাটা কোড়ায় দিতে হবে, কোড়ায় দিতে হবে। আমাদের সর্বশেষ সিদ্ধান্ত, আমি মনে করি পুলিশ প্রশাসনের ভাইয়েরা যারা মাঠে ময়দানে কাজ করেন, তাদের কাছে আমি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান রাখতে চাই। এই কুফরি সংগঠনের পাহারাদারি করবার জন্য কোনো জায়গায় আইসেন না। ইজ্জত সম্মান কিন্তু কিচ্ছু থাকবো না, কালো তালিকায় নাম লেখা হবে। এদেশের জনগণ যে এলাকার প্রশাসনের ভাইদেরকে কুফরি সংগঠনের পাহারাদার হিসাবে দেখবে, ওই সকল ভাইদেরকেও কিন্তু হিজবুত তাওহীদের সদস্য হিসাবে এই কালো তালিকাভুক্ত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিষ্কার কথা, যেখানে সেখানেই আওয়াজ যখন উঠে, কুফরি সংগঠনের আওয়াজ, উলামায়ে দেওবন্দ মাঠে ঝাঁপায় পড়ে। কিছু সুশীল সমাজ বলে আলেমরা পাইছে কি? আলেমদের কামেই কিন্তু এটা। কোরআনের উপরে যখন আঘাত হয়, ইসলামের উপরে যখন আঘাত হয়, আল্লাহর দুশ্মনরা যখন মাঠে ময়দানে নেমে পড়ে, বাংলাদেশের ইতিহাস বলে কাওমে উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম রক্ত দিয়ে জীবন বাজি রেখে বাংলাদেশে ইসলামকে রক্ষা করার জন্য শাহাদতের কারনামা পেশ করে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে যদি এই সহজ সহজ আন্দোলনের দ্বারা যদি সরকারের টনক না পড়ে, আঙ্গুল যদি বাঁকা করতে হয়, এর জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। যদি রাস্তায় নামতে হয়, অবস্থান করতে হয়, প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত হবেন? হাত দেখা। আসসালামু আলাইকুম।